আপনার বাজারে গেলেই দেখবেন যে কসমেটিক্স বিক্রি হচ্ছে মেড ইন ইটালি, মেড ইন ফ্রান্স, মেড ইন ইউএসএ, অথচ এখানে চকবাজারেই তৈরি হচ্ছে, মরকজাতকরণ করা হচ্ছে। এবং এই বিষয়ে আমাদের কাছে কিছু এভিডেন্সও আছে, আমরা কিছু রেমেডিও দিয়েছি। আসলে আমরা মানে খাইটা কি, আমরা যে সকল খাদ্য আমরা ইনটেক করছি ইচ অ্যান্ড এভরি ডে, সেখান থেকে শুরু করে যে সকল পণ্য আমরা ব্যবহার করছি, যে সকল সেবা আমরা করছি, সব জায়গায় প্রতারণা আসলে নেই কোথায়। এখানে আমরা যদি একটা গ্লান্স দেখি, ওজনে কম দেওয়া বা দাড়িপাল্লায় যে ফাঁকিবাজি রয়েছে, কারসাজি রয়েছে, কারচুপি রয়েছে, গরুর মাংস বলে মহিষের মাংস বিক্রি করে। সম্প্রতি আমরা ফেসবুকে দেখছি অনলাইনে দুম্বা এবং ওটের মাংস বিক্রি হচ্ছে। গতকাল আমরা এক জায়গায় গিয়েছিলাম, আগের দিন গিয়েছিলাম, পাই নাই সেটি। নকল পণ্য, ঔষধ, কসমেটিক্স, আপনার বাজারে গেলেই দেখবেন যে কসমেটিক্স বিক্রি হচ্ছে মেড ইন ইটালি, মেড ইন ফ্রান্স, মেড ইন ইউএসএ, অথচ এখানে চকবাজারেই তৈরি হচ্ছে, মরকজাতকরণ করা হচ্ছে। এবং এই বিষয়ে আমাদের কাছে কিছু এভিডেন্সও আছে, আমরা কিছু রেমেডিও দিয়েছি। ওষুধের ক্ষেত্রেও একই রকমের একটি আকুচেক নামে ডায়াবেটিক স্ট্রিপস আমি নিজেই ধরেছিলাম। আপনারা হয়তো দেখেছেন যে যিনি ইম্পোর্টার উনি নিজেই ইম্পোর্ট করেন এই ওষুধটি, কিন্তু নিজেই আবার কী করেন লোকালি প্যাকিং করে এইগুলো ওই একই কোম্পানির নাম ব্যবহার করে উনি নিজে ইম্পোর্টার সেজে বাজারজাত করেছেন। এই নিয়ে আমাদের একটা অভিযান ছিল। আমি আসলে ডিটেলস বলতেও চাচ্ছি না, কারণ অনেক ইস্যু রয়েছে। মহামান্য হাইকোর্ট পর্যন্ত আমাদের যেতে হয়েছিল এই ভদ্রলোকের লাইসেন্স বাতিল করার জন্য। তাহলে তাদের জোর কতদূর পর্যন্ত রয়েছে। ভোক্তা অধিকার নিয়ে যে সকল প্রতিষ্ঠান কাজ করার কথা বা করে, যেমন মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে বিএসটিআই কাজ করে থাকে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করে শুধু খাদ্য নিয়ে, এবং মাছ সংক্রান্ত বিষয়ে মৎস্য অধিদপ্তর সরকার করেছেন। ডিম, মাংস এগুলোর বিষয়ে দেখভাল করার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর আছে। লবণের বিষয়টা বিসিক দেখভাল করেন। চিনি শিল্প, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন চিনির বিষয়টা দেখভাল করেন। কৃষিজাত পণ্য উৎপাদনের ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে থাকেন। এবং কেন এই কথাগুলো আসছে, আমরা যে শাকসবজি, শীতের সময় যে শাকসবজিগুলো খাচ্ছি, সেগুলোর নিয়ম ছিল যে কীটনাশক স্প্রে করার পর একটা লাইফ স্প্যান আছে, এই সময়ের মধ্যে এগুলো খাওয়া নিরাপদ না। কিন্তু আসলে আমরা কোন খাবারগুলো খাচ্ছি, এই কীটনাশক দেওয়া খাবারগুলোই আমরা খাচ্ছি কিনা। কৃষককে কী করেন, সকালে স্প্রে করেন, বিকালে হারভেস্ট করেন, করে সেইগুলো বাজারজাতকরণ করছেন। তো তাদেরকে অ্যাওয়ারনেস করার আমাদের কাজ রয়েছে, এবং সেই কাজটা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই কৃষিজাত পণ্য বাজারজাতকরণ করার জন্য কৃষি বিপণন অধিদপ্তর নামে আরেকটি অধিদপ্তর রয়েছে। পরিবহনের বিষয়টা দেখভাল করার জন্য বিআরটিএ রয়েছেন, বিআইডব্লিউটিসি রয়েছেন, এবং বাংলাদেশ রেলওয়ের বিষয়টা রেলওয়ে কর্তৃপক্ষ দেখভাল করেন। এবং বিমানের যে টিকিট সেটাও দেখভাল করার জন্য ওই যে সিভিল এভিয়েশন যে অথরিটি রয়েছে তারা দেখভাল করেন। ওষুধের বিষয় দেখভাল করার জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, এবং হেলথ সেক্টর স্বাস্থ্যসেবা দেখভাল করার জন্য রয়েছেন ডিজি হেলথ। আর এই সবগুলোর বিষয় একসাথে দেখভাল করার জন্য এই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে।